হ্যালো, যেটা নিয়ে বলবো আজকে ইম্পর্টেন্স অফ রিপোর্টস, রিপেয়ার্স অ্যান্ড অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট শিডিউল। তো reports have a huge impact in tracking and analyzing the performance and growth of a hotel. They provide necessary information and data required to make decisions. তো রিপোর্টটা কিন্তু খুব বড় ইম্প্যাক্ট পড়ছে যে কোম্পানিকে বোঝার যে কতটা সে পারফর্ম করছে বা কতটা উন্নতি হচ্ছে এবং ট্র্যাক করছে ঠিকঠাক এগোচ্ছে কিনা, এবং তারা এবং রিপোর্ট যেটা আছে প্রোভাইড নেসেসারি ইনফরমেশন দেয় এবং ডেটা রিকোয়ার। তারা ডিসিশনটা তারা ভবিষ্যতে কী করবে না করবে এই রিপোর্টের উপরে কিন্তু নির্ভর করে। তারা কতটা এগোবে, কী ডিসিশন নেবে, কী করলে আরও বেটার হেল্প করে, এটা কিন্তু রিপোর্টস থেকেই জানা যায়। ইন্টারনাল রিপোর্টস হেল্প আন্ডারস্ট্যান্ড দ্য কারেন্ট অ্যান্ড পাস্ট পারফরমেন্স অফ অ্যান অর্গানাইজেশন। ভিতরকার যে রিপোর্টগুলো সেটা কিন্তু সাহায্য করে এবং বুঝতে সাহায্য করে যেগুলো কারেন্ট পারফরমেন্স কেমন আছে, এখন বর্তমান কী করছে এবং আগে কী করেছে অর্গানাইজেশনটা। অ্যান্ড ফোরকাস্ট ইটস, এবং এটাকে ফোরকাস্ট করে ফিউচার স্ট্র্যাটেজি, এবং এটার উপরেই বেস করে ফিউচারে বা ভবিষ্যতে কেমন ধরনের রিপোর্ট মানে কেমন ধরনের কাজ করতে হবে সেটা কিন্তু নির্ভর করে। রিপোর্টস প্রোভাইড এক্সটার্নাল ইনফরমেশন লাইক কম্পিউটার অ্যানালিসিস, মার্কেট ট্রেন্ডস অ্যান্ড কনজিউমার বিহেভিয়ার। এবং এই রিপোর্টটা কিন্তু আরেকটা এক্সটার্নাল ইনফরমেশনও দেয় যে কম্পিটিটররা কেমন কাজ করছে, কম্পিউটারের তুলনায় আমরা কতটা আছি, কতটা অ্যানালাইজ করছি এবং মার্কেটটাকে আমরা কতটা ধরতে পেরেছি। কনজিউমার বিহেভিয়ার, যারা ক্লায়েন্ট বা কাস্টমার তাদের কি কেমন বিহেভ করছে, তাদেরকে কীভাবে এগোতে হবে, এবং মার্কেটটাকে অ্যানালাইজ করতে, মার্কেটটাকে বুঝতে আমাদের সাহায্য করবে। এই রিপোর্টেরই কিছু কিছু ভাগ হয়, সেটা হচ্ছে টাইপস অফ রিপোর্ট বলবো। ফুড কস্ট সামারি রিপোর্ট, such a report list cost of raw material to be used in preparing food items. তো এই ধরনের রিপোর্টটা বলে যে র মেটেরিয়াল যেটা আছে তেমন দাম কি হবে না হবে একটা খাবার তৈরি করার জন্য। ইট হেল্পস ক্যালকুলেট দ্য প্রফিট অর লস অফ দ্য সেট আপ। তো এতে ক্যালকুলেট করে কোনো একটা সেট আপের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটার উপর। সেলস সামারি রিপোর্ট, দিস রিপোর্টস ডিসপ্লে দ্য টোটাল সেলস ডান বাই অ্যান অর্গানাইজেশন ওভার আ স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম। এই রিপোর্টটা ডিসপ্লে করে টোটাল সেলস একটা অর্গানাইজেশন কী করে করেছে এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। নাইট অডিটর রিপোর্ট, দিস রিপোর্ট লিস্টস রিজার্ভেশন ডিসক্রিপেন্সিস, আপডেটস হাউসকিপিং স্ট্যাটাস অ্যান্ড ক্লোজ ক্যাশ কাউন্টার্স। ইট ইজ এ ম্যান্ডেটরি প্র্যাকটিস ইন এ হোটেল। এই রিপোর্টটা লিস্ট করে যে রিজার্ভেশন ডিসক্রিপেন্সি, কতটা ডিসক্রিপেন্সি হচ্ছে, হাউসকিপিং স্ট্যাটাসটা কী আছে আপডেট রাখছে, এবং ক্যাশ কাউন্টার কী ক্লোজ হচ্ছে, কতটা কী লাগছে। তো নাইট অডিটের রিপোর্টে এই জিনিসগুলো কিন্তু বোঝায়, এবং এটি না হোটেলে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ এবং এটি বাধ্যতামূলক প্র্যাকটিস বা এটা ডেইলি করা হয়। র ম্যাটেরিয়াল অ্যাভেলেবিলিটি রিপোর্ট বাই স্টোর থেকে যেটা করছে রিপোর্টটা তৈরি করছে যে ইনফরমেশান কী কী আছে এবং কী কী জিনিস পারচেস করতে হবে এই স্টোরে বা কী কী রাখতে হবে যেটা ভবিষ্যতে হোটেলকে দেওয়া যেতে পারে, বা ইনভেন্টরি মেনটেন করা। ফিনান্সিয়াল রিপোর্ট বলতে ইট হেল্পস ইন গেটিং কমপ্লিট কন্ট্রোল ওভার দ্য ফিনান্সিয়াল অ্যাসপেক্টস অফ অপারেশনস, সেলস অ্যান্ড মার্কেটিং, কাটিং ডাউন অপারেশনাল কস্ট অ্যান্ড দাস ইনক্রিজিং দ্য সেলস। তো এটি হেল্প করে যে কী করে একটা কোম্পানিকে কী করে কন্ট্রোল করতে হবে তাদের ফিনান্সিয়াল দিকগুলো, সেলস অ্যান্ড মার্কেটিংটা কতটা কী ছড়াতে হবে এবং অপারেশনাল কস্টটা কতটা কমালে আরও সেলসটা বাড়বে, এবং সেলসকে বাড়ানোর জন্য কী কী করতে হবে সেই জিনিসগুলো কিন্তু এই ফিনান্সিয়াল রিপোর্ট তৈরি করে। হিস্ট্রি অ্যান্ড ফোরকাস্টিং রিপোর্ট, it helps understand the history of the organization performance vis-a-vis guest turnover and enable daily, monthly and yearly forecast. তো এটি কিন্তু বোঝা যায় হিস্ট্রি, আগে কি হয়েছে, আগে অর্গানাইজেশনে কতজন এসছে, কি করেছে, তার সাথে বর্তমানের যে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু হেল্প করে। এটা হিস্ট্রি রিপোর্ট। ইট ইজ হেল্পফুল স্পেশালি ফর সিজনাল বিজনেস, যারা সিজনাল বিজনেস করে তাদের কিন্তু সাহায্য করে এই হিস্ট্রি রিপোর্ট, কারণ এটার উপরই বেস করে তারা ফিউচারে স্ট্র্যাটেজিস কী করবে এবং বর্তমানে তারা কী করে চললে বেটার হবে সেটা নির্ধারণ করে। প্রাইসিং রিপোর্টটা যেটা আছে ইট হেল্পস দ্য ট্র্যাক দ্য কারেন্ট প্রাইসিং ট্রেন্ডস অ্যান্ড মেক রিকোয়ার অ্যাডজাস্টমেন্ট। তো প্রাইসিং রিপোর্টটা দেখা যায় এখন বর্তমানে কেমন প্রাইসিং আছে, প্রাইসিংটা কেমন করা উচিত, এবং কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট যদি করতে হয় প্রাইস বাড়ানো বা ঠিকঠাক সেট করা সেটাও কিন্তু মেনটেন করে। অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট AMC, এটা নিয়ে বলবো। অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্টস এই জিনিসটা হচ্ছে মেনটেন্যান্স হেল্পস ইউজ মেশিনস এফেক্টিভলি অ্যান্ড ফর এ লঙ্গার পিরিয়ড অফ টাইম। তো মেনটেন করা যে কোনো মেনটেন্যান্স যে সিস্টেমটা সেটা খুব যে কোনো মেশিন বা যান্ত্রিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যাতে তারা অনেক দিন চলে। ইন অর্ডার টু মেনটেন মেশিনগুলোকে মেনটেন করার জন্য অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট এইটা কিন্তু করা উচিত। বিভিন্ন কোম্পানি বা ফার্ম যেগুলো আছে যারা স্কিলস এবং রিপেয়ার যারা আছে মেনটেন্যান্স অফ মেশিনস এগুলো কিন্তু করে। বেনিফিট অফ AMC অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট যেটা আছে এটি হওয়ার পর AMC এনশিওর দ্য মেনটেন্যান্স অফ মেশিনস হুইচ অ্যাডস টু দেয়ার ডিউরেবিলিটি। এটা তাদের ক্ষণস্থায়ী কতদিন থাকবে এটা কিন্তু খুব নির্ধারণ করে এই
এএমসির ফলে, এবং এর ফলে ইট ইনক্রিজেস দ্য প্রোডাক্টিভিটি অফ মেশিনস, মেশিনের উৎপাদন ক্ষমতা কিন্তু আরও বাড়িয়ে তোলে। এবার যেটা ওয়ার্ক শেডিউল, ওয়ার্ক শেডিউলটা এটা একটা কোর্স করছে যে ডিস্ট্রিবিউশন, কোনো কাজগুলোকে ডিস্ট্রিবিউট করা বিভিন্ন লোকেদের মধ্যে বা বিভিন্ন কোম্পানির মধ্যে বা বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা আছে এটা সেট টাইম ফ্রেম করা থাকে এবং তাদের অ্যাজ পার দ্য প্রসিডিওর রিকোয়ারমেন্টস কী করে কী করবে। দ্য ওয়ার্ক শিডিউল মাস্ট বি প্ল্যান্ড ইন এ ওয়ে দ্যাট ইজ easy for the employees to understand what is desired out of them. Planning a work schedule saves a manager's time. তো একটা ওয়ার্ক শিডিউল করলে সবসময় ম্যানেজারের টাইমটা বাঁচে, হুইচ মে বি ইউটিলাইজ ফর পারফর্মিং আদার্স ম্যানেজারিয়াল টাস্ক, এবং এটি আদার ম্যানেজারিয়াল টাস্ককে ইউটিলাইজ করে কিন্তু, ঠিক আছে। তো সাপোজ আমি এখানে একটা ফরম্যাট দিয়েছি, ওয়ার্ক শিডিউলের আছে দুজন এমপ্লয়েজ, তারা স্টার্ট কখন করবে, সোমবার মঙ্গলবার স্যাটারডে করে, ঠিক আছে, সানডে এখানে ছুটি রাখা হয়েছে। লাঞ্চ আউট কখন করবে, লাঞ্চ ইন কখন করবে, শিডিউলিং আওয়ার্স কতক্ষণ হবে, সেই জিনিসগুলো সিলেক্ট করা, এটাও আরেকটা ম্যানেজারের ক্ষেত্রে করা আছে। তো তার ফলে এটা টোটাল টাইমটা এটা মেনটেনেন্স থাকবে, কত কী হচ্ছে না হচ্ছে, এটা এখানে দুখানা ফরম্যাটে করা আছে।